থেকে বুঞ্জাবাড়ি পর্যন্ত, তারপরে বাদশা মিয়া চৌকিদার বাড়ি থেকে বিশবাগ স্কুল রোড পর্যন্ত যে সুপারি গাছ রোপণ ওরা বিশবাগ মডেল সমাজের যুবকরা যে উদ্যোগ নিয়েছে, এতেই প্রত্যেক এই সমাজের মানুষ খুশি হয়ে আন্তরিকতার সাথে ওদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আজকে আমরা চলে এসেছি নোয়াখালী সেনবাগের দক্ষিণ অঞ্চলে বিশবাগ রোডে। বিশবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ফকিরহাট যে রোডটি, এই রোড থেকে চুনুহাজি বাড়ির দরজা পর্যন্ত এই রাস্তাটিতে এখানে যুব সমাজেরা গাছ লাগাচ্ছে। আপনারাও সম্ভব হলে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের পরিবেশের জন্য অনেক উপকৃত। আমরা আস্তে আস্তে তাদের কাছ থেকে জানতে চাইবো কোন সংস্থার উদ্যোগে তারা এই রাস্তাগুলিতে গাছ লাগাচ্ছে। হাজার হাজার গাছ নিয়ে তারা প্রস্তুত হচ্ছে, গাছ লাগাচ্ছে। আমরা দেখতেছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। সবাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। বিশবাগ বালিয়াকান্দি মডেল সমাজের উদ্যোগে, তরুণদের উদ্যোগে আজকের এই সুপারি গাছ রোপণের কর্মসূচি। আমাদের কয়েকজন যুবক আসিফ, হাসান, রিফাত, রাসেল, আমরা কয়েকজনে মিলে এই উদ্যোগটা আমরা গত 3 দিনে প্রায় 450 চারা রোপণ করছি। আমাদের আজকে শেষ দিন চারা রোপণের। তো সবাই সহযোগিতা করবেন এবং এই গাছটা রোপণ করার উদ্দেশ্য হয়েছে যে এলাকার একটা সৌন্দর্য বাড়বে এবং এই রাস্তা একটা টেকসই থাকবে। তো এলাকায় যারা আছেন তারা রাস্তার গাছগুলার একটু দেখভাল করে থাকবেন, যেন গরু ছাগল যেন নষ্ট না করে। যখন কেউ নষ্ট না করে সবাই একটু দেখভাল করে এই গাছগুলা সবাই। আমরা দেখছি যদি অন্যান্য গাছ রোপণ করতে যাই হয়তো জমিনের ফসলের ক্ষতি হয়। এই জন্য আমরা একটা উদ্যোগ নিলাম যে না, সুপারি গাছ যদি রোপণ করি রাস্তাটাও টেকসই থাকবে এবং কি তোমার পরিবেশটা সুন্দর হবে। এই উদ্যোগে আমাদের তরুণরা, আমাদের বাতিজা, রাসেল, আমরা এরা সবাই মিলে উদ্যোগ নিয়ে আমরা আসলে আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে, আমাদের পান থেকে আমরা এই কাজগুলা করা। তো সবাইকে ধন্যবাদ। সবার নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাবেন, পরিবেশ রক্ষা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দক্ষিণ বিশবাগ বালিয়াকান্দি মডেল সমাজের যুবকদের উদ্যোগে আসলে আমাদের গাছ রোপণ কর্মসূচি আমরা আজকে 3 দিন যাবৎ চালু করছি। আমরা এ যাবৎ 450 পিসের মতো রোপণ করছি এবং কি আমাদের এই রাস্তায়, আমাদের আর একটা রাস্তা আছে, এই 2 রাস্তায় আমাদের অসংখ্য ছাত্রছাত্রী চলাফেরা করে। এই রাস্তার আসলে একটু বেহাল অবস্থা। এটার আমরা কোন রকমে আমাদের উদ্যোগে সংস্কার করার চেষ্টা করতেছি। যদি এখানে আসলে আরো কিছু আমরা সহযোগিতা পাই তাহলে মনে হয় যে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অবাধে চলাফেরা করতে পারে, সুন্দরভাবে চলাফেরা করতে পারে। বিশেষ করে আমার বাতিজা হাসান, আসিফ, রিফাত, আমাদের মেম্বার, বিশেষ করে মেম্বার এই গাছের বেশি উদ্যোগ। আসলে মেম্বারের নেতৃত্বে আমরা এই গাছগুলা রোপণ করতেছি। এখন মেম্বার যদি আমাদের চেয়ারম্যান সাহেব এবং কি আমাদের ইউনু সাহেবকে দিয়ে আমাদের এই রাস্তায় কিছু সংস্কার কাজ করে তাহলে এই এলাকার জনগণের দুর্ভোগ লাঘব হবে। বর্ষাকালে অনেক একটু পানি জমে, যদি একটু সোলিং এর ব্যবস্থা করে দেয় তাহলে আমরা উপকৃত হব। আমাদের মেম্বার সাহেবের কাছে আমাদের এটাই আবেদন রইল, উনি যেন ওনার চেয়ারম্যান সাহেবকে দিয়ে কাজটা একটু করে নিতে পারে, এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। আমরা সবাই তরুণ, আর আমার ভাই কাকা সবাই মিলে আমরা এটা উদ্যোগ নিয়েছি। আল্লাহর রহমতে আমাদের উদ্যোগ সফল। আমরা বিগত 3 দিনে এই কাজগুলো করছি। আজকে আমাদের লাস্ট দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি নিজ দায়িত্ব থেকে সবাই গাছ লাগানোর জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। তো আশা করি ব্যাকে দেখছেন আজকে অনেকদিন ধরে এই গাছটা লই অনেক কষ্ট করতেছি। তো সবাই একটু গাছটা খেয়াল রাখবেন আর আশা করি এদিকে একটু ফলো করবেন। গাছগুলা লাগাছে সুন্দর দেখা যায়, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনবাগ বিশবাগ মডেল সমাজ তরুণদের উদ্যোগে যে দেশের প্রাকৃতিক সৌন্দর্য গাছ নির্মাণের কাজ শুরু করছে। মসজিদ রোড থেকে বুঞ্জাবাড়ি পর্যন্ত, তারপরে বাদশা মিয়া চৌকিদার বাড়ি থেকে বিশবাগ স্কুল রোড পর্যন্ত যে সুপারি গাছ রোপণ ওরা বিশবাগ মডেল সমাজের যুবকরা যে উদ্যোগ নিয়েছে,
এতেই প্রত্যেক এই সমাজের মানুষ খুশি হয়ে আন্তরিকতার সাথে ওদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমরা আমাদের আশা ব্যর্থ করতেছি যে তরুণদের এমন কাজে আমরা ওদেরকে আমরা সাপোর্ট করব অর্থনৈতিকভাবে। আমাদের ওদের সাপোর্টের প্রয়োজন, আমরা ওদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করব, আমরা শারীরিকভাবে সাপোর্ট করব। যেভাবে ওদের কাজের প্রয়োজন আমরা ইনশাল্লাহ ওদেরকে সাপোর্ট করে যাবে ইনশাল্লাহ। ওদের জন্য আমাদের ভালোবাসা, দোয়া, ওদের সমর্থক ওদের উপর আমার আছে ইনশাল্লাহ।